আজ থেকে বেশ সুন্দর ঠান্ডা পড়া শুরু হয়েছে এবং এবছরের মতো অর্থাৎ ইংরাজি এই বছরের মতো আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন শেষ হয়েছে আজকে। অর্থাৎ একটা পাক্কা ১ বছরে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় ৪০ দিন ধরে অধিবেশন চলেছে। এই ৪০ দিন অধিবেশনে যে সমস্ত বিধায়করা একেবারেই মুখ খোলেনি, এরকম বিধায়কের সংখ্যা ১১০ এর কাছাকাছি। তার মধ্যে প্রায় ১০২ জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে এবং ৮ জন বিজেপির বিধায়ক আছে, যারা সারা বছর অর্থাৎ ১ বছরে ৪০ দিন বিধানসভার অধিবেশন চললেও একটি বারের জন্যও তারা বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে কোনো কাজে অংশগ্রহণ নেয়নি। তারা শুধুমাত্র এসে বিধানসভায় সই করেছে, খোশ মেজাজে গল্প করেছে, বাড়ি চলে গেছে। কি হবে এই সমস্ত বিধায়কদের জিতিয়ে? যারা তার নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রের জনগণের কথা বিধানসভায় গিয়ে তুলতে পারবে না। এইরকম বিধায়কদের জিতিয়ে কি লাভ? তার মধ্যে নবীনদের মধ্যে আছে কাঞ্চন মল্লিক, সোহাম চক্রবর্তীর মতো সেলিব্রিটি অভিনেতা বিধায়করা, তেমনই বয়স্ক বা সিনিয়রদের মধ্যে পরে বিধায়করাও পড়ে গেছে। অর্থাৎ এই সমস্ত বিধায়কদের জিতিয়ে কি লাভ, যারা আপনার আমার মনের কথা বিধানসভায় গিয়ে বলতে পারে না?